তোমাদের পড়াশোনা কেমন চলছে সবার? হ্যালো ওই একই অবস্থা হ্যালো স্যার। হ্যালো 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 চুপ করো, সবাই চুপ করো। স্ক্রিন শেয়ার করছি, বলো দেখতে পাচ্ছ কিনা। দেখা যাচ্ছে স্ক্রিন? না, দেখা যাচ্ছে স্যার। যাচ্ছে। যায় না। আচ্ছা, সবার প্রথমেই একটা রিপোর্ট প্র্যাকটিস করব। এর যেরকম টাইপের রিপোর্ট সবচেয়ে বেশি দেখা যায়। আচ্ছা, আর একটা জিনিস একটু দেখে নাও। আর এখানে এই অপরূপাদের তো রিপোর্ট রাইটিং নেই না? না না, রিপোর্ট রাইটিং নেই। রিপোর্ট রাইটিং নেই, কি কি আছে দেখে নিচ্ছি। লেটার রাইটিং আছে, আর কি আছে? এটা কি? কম্প্রিহেনশন, লেটার রাইটিং, ডায়ালগ রাইটিং অ্যান্ড প্রেসিং। এসে প্রেসিং, এসে আছে, এসে প্রেসিং। এসে ঠিক আছে, ওকে ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, দু রকমের রিপোর্ট রাইটিং আছে, আমি দেখাবো। একটা হচ্ছে গিয়ে যেখানে টপিকস দেওয়া থাকবে, ঠিক আছে, মানে এরকম টাইপের ইনসিডেন্ট রিলেটেড। আর আরেকটা রিপোর্ট রাইটিং হচ্ছে যে কোনো সোশ্যাল ইস্যু রিলেটেড, ঠিক আছে, যেমন ডোমেস্টিক ভায়োলেন্স, একটু আগে একটা টপিক দেখতে পেলাম। এরকম দুটো দেখাবো, আর একটা প্রেসি দেখাবো। এই তিনটে হবে আজকের ক্লাসের আমাদের মেইন এজেন্ডা। তাড়াতাড়ি শুরু করা যাক, আমাদের অলরেডি 18 মিনিট চলে গেছে। এটা দেখে নাও কি বলেছে। স্টাডি দ্য ইনফরমেশন গিভেন বিলো অ্যান্ড রাইট নিউজ পেপার রিপোর্ট। 100 নম্বরের অন মেজর ফায়ার অ্যাক্সিডেন্ট যেটা শপিং মলে হয়েছে, ঠিক আছে। প্রথমে একটা হেডিং দিয়ে দাও, ডেঞ্জারাস ফায়ার। দেখা যাচ্ছে তো, নাকি একটু বড় করে লিখবো? দেখা স্যার যাচ্ছে। ঠিক আছে, স্যার ঠিক আছে। দেখা যাচ্ছে। ডেঞ্জারাস ফায়ার। আচ্ছা দেখে নাও কোয়েশ্চেনটা কি বলেছে। আগুন লেগেছে তো বোঝা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় হয়েছে, শপিং মলে, বোঝা যাচ্ছে। তারপরে ডেট আর টাইম দিয়ে দিয়েছে, বোঝা যাচ্ছে। ম্যাসিভ ফায়ার ব্রেকআউট করেছে কোথায়, সাউথ সিটি মলে, ঠিক আছে। শর্ট সার্কিটে সাসপেক্ট করা হচ্ছে। আর কি, ফায়ার র্যাপিডলি 3টে ফ্লোরে ছড়িয়ে গেছে, ভালো কথা। 8 পিপল মারা গেছে, 30 পিপল ইনজুর হয়েছে, ভালো কথা। 200 পিপলকে ইভ্যাকুয়েট করা হয়েছে, 20টা ফায়ার ইঞ্জিন এসছে, রেস্কিউ অপারেশন হচ্ছে, 4 ঘন্টা ধরে চলেছে। প্রপার্টি ড্যামেজ হয়েছে 10 কোটি টাকার ড্যামেজ হয়েছে। চিফ মিনিস্টার 5 লাখ টাকা কম্পেনসেশন বলেছে। ফায়ার সার্ভিস মিনিস্টার অর্ডার ইনকোয়ারি করেছে। আচ্ছা এবার তোমাদেরকে একটা বলে রাখি, এই যে এই কটার পয়েন্টের বাইরেও কিন্তু তুমি নিজের পয়েন্ট বানিয়ে লিখতে পারো, এমন কোনো নিয়ম নেই, ঠিক আছে। তুমি এর বাইরে কোনো পয়েন্ট তুমি অ্যাড করতে পারো না, কিন্তু লজিক্যাল পয়েন্টটা উচিত, তুমি একদম ইললজিক্যাল পয়েন্ট অ্যাড করলে হবে না। দাঁড়াও, কে আবার জয়েন করছে এখন। আচ্ছা, ডেঞ্জারাস ফায়ার ইন কলকাতা শপিং মল, ঠিক আছে। এখানে আর কি লিখবে, কতজন বলেছে, 8 ডেড, 8 ডেড, বাস। এটা হয়ে গেল আমার কি হলো, এটা আমাদের হেডিং হয়ে গেল। নেক্সট, বাই এ স্টাফ রিপোর্টার, ঠিক আছে, বা তুমি এখানে লিখতে পারো বাই এ গ্রাউন্ড রিপোর্টার, এটা লিখতে পারো, ঠিক আছে। বা তুমি ডাইরেক্ট এখানেই লিখে দিতে পারো, একদম নিচে, একদম তুমি এখানেই লিখে দিতে পারো এডিটর, ঠিক আছে। ম্যাটার করে না কে লিখেছে এটা, তুমি জাস্ট বিভিন্ন রকম লিখতে পারো, স্টাফ রিপোর্টে লিখতে পারো, গ্রাউন্ড রিপোর্টে লিখতে পারো, বা তুমি একদম সাইডে এডিটে লিখে দিতে পারো, অপশনাল পুরোটাই, ঠিক আছে। প্রথমে একটা প্লেস বলাই দেখা যাচ্ছে কলকাতা, প্লেস লিখে দিলে, তারপর লিখে দিলে ডেট, কি আছে, 15 অক্টোবর, ঠিক আছে। আর কি বলেছে, ডেট 15 অক্টোবর, প্লেস হচ্ছে গিয়ে আমাদের সাউথ সিটি মল, ঠিক আছে। আর কিছু না, আর এইটুকুই থাক, এইটুকুই থাক, ঠিক আছে।
এবার শুরু করো, যে কোনো একটা সূত্র দিয়ে শুরু করো। আচ্ছা, প্রথমে যে কোনো রিপোর্ট রাইটিং লেখার ফার্স্ট এর নিয়ম হচ্ছে 4W আর 1H, ঠিক আছে? শুধু রিপোর্ট রাইটিং এসে লেখার ক্ষেত্রেও একই জিনিস, একই ম্যাটার হবে। 4W 1H মানে যে কোনো একটা টপিকের 4W 1H কি? হোয়াট, when, where, who, 4W হয়ে গেল, and 1H হচ্ছে how। মানে যে কোনো টপিকের কি হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে, হু মানে কার জন্য হয়েছে, মানে কে রেসপন্সিবল, এবং হাউ কিভাবে হয়েছে। এটা এসে লেখার জন্য অ্যাপ্লিকেবল, রিপোর্ট লেখার জন্য অ্যাপ্লিকেবল। আমাকে প্রথম প্যারাগ্রাফের ইন্ট্রোডাকশনেই এই পুরো গল্পটাকে কভার করতে হবে। তো এখানে আমি কি লিখবো, এটাকেই কন্টিনিউ করব, ঠিক আছে? ইভিনিং 8:30, ঠিক আছে? এ জয়ফুল সানডে ইভিনিং, ঠিক আছে, was disrupted by cries and আর্তনাদের ইংলিশ কি? agony of innocent visitors, comma, when, তারপরে কি বলেছে, when কি হয়েছে, সাউথ সিটি মলে ফায়ার হয়ে গেছে, when famous shopping mall named সাউথ সিটি মল। আচ্ছা, এইটা কি অলরেডি একটা, এটা রিয়েল ইনসিডেন্ট একটা? সাউথ সিটি মলে তো বোধহয় আগুন লেগেছিল কয়েকদিন আগে। ফেমাস শপিং মল নেম সাউথ সিটি মল, ঠিক আছে, was engulfed in fire, ঠিক আছে, ফুল স্টপ, ব্যাস। এটা একটা হলো। আচ্ছা, এবার কি করবে, কোয়েশ্চেন পেপারে যেই পয়েন্টগুলো লেখা হয়ে গেছে এগুলোকে কাটতে থাকবে, ঠিক আছে? যেই পয়েন্টগুলো লেখা হয়েছে সেগুলো কাটতে থাকবে। 15 অক্টোবর লেখা হয়ে গেছে, এটাকে কেটে দিলাম, ঠিক আছে? স্ট্রাইক কোথা থেকে করবো, স্ট্রাইক, আচ্ছা স্ট্রাইক করার অপশন নেই, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এটাকে আমি কেটে দিলাম। আর সানডে সানডে লিখে দিয়েছি আমি, সানডে হয়ে গেছে, কেটে দাও। কলকাতা হয়ে গেছে, কেটে দাও, এটা কেটে দিলাম। ম্যাসিভ ফায়ার ব্রেক হয়ে গেছে সাউথ সিটি মলে, হয়ে গেছে, কেটে দিলাম এটাকে। আচ্ছা, আর কিছু আছে? না। এবার কি পড়ে আছে, টাইম পড়ে আছে, টাইম 8:30 PM টাইম পড়ে আছে। শর্ট সার্কিট সাসপেক্ট হয়েছে, এটা একটা আছে। ফায়ার স্প্রেড করেছে র্যাপিডলি টু 3 স্পট, ঠিক আছে? আচ্ছা, পরের লাইন, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM when when some visitors noticed smoke in the air, ঠিক আছে, ফুল স্টপ। The mall officials immediately started fire emergency protocols, ঠিক আছে? আচ্ছা, স্পেলিং কোথাও ভুল হলে আমাকে একটু কারেকশন করে দেবে। আচ্ছা, the mall officials immediately started fire emergency protocols, ঠিক আছে, ফুল স্টপ। Police and fire brigade both appeared in the
seen within a short amount of time। ঠিক আছে, কেউ কি কিছু লিখেছে মেসেজে? A deadly blaze caused massive loss of life and property in Kolkata mall 8 date। হ্যাঁ, এটা কিন্তু আমি বলবো হেডিং এ লিখতে পারো, কিন্তু একটু বেশি বড় হেডিং হয়ে গেল না একটা রিপোর্টের জন্য। রিপোর্টটা আমি বলবো হেডিং একটু শর্ট রাখো, মানে ছোট, যাতে এক লাইন থেকে গিয়ে দ্বিতীয় লাইনে না চলে যায় হেডিংটা। দিতেই পারো, আমি তোমাকে দিতে বারণ করবো না, যা লিখেছো ভালোই লিখেছো। এটাকে তুমি হেডিং লিখো না, এটাকে তুমি ফার্স্ট লাইনে লেখো। তুমি যদি ফার্স্ট লাইনটাকে হেডিং বানিয়ে ফেলা মুশকিল আছে। হেডিং ছোট রাখো, একদম ছোট, শর্ট অ্যান্ড সিম্পল হেডিং। এটাকে তুমি সেকেন্ড লাইনে পাঠিয়ে দাও। আচ্ছা, নেক্সট ফায়ার ব্রিগেড, পুলিশ ফায়ার ব্রিগেড বোথ অ্যাপিয়ার্ড এট দ্য সেম। আচ্ছা ঠিক আছে, আর কি হলো? শর্ট সার্কিট এখন অব্দি আমরা লিখিনি। আচ্ছা, 8:30 PM টা লেখা হয়ে গেছে, এটাকে আমি কেটে দিলাম। কি কি পড়ে আছে, কি কি পড়ে আছে? আচ্ছা, 200 পিপল ইভাকুয়েট হবে। আচ্ছা, এরপর বাকিগুলো লিখে দিই। শর্ট সার্কিটটা পরে লিখবো, এটা পরে। শর্ট সার্কিটটা হচ্ছে কি আমরা এনকোয়ারির পর জানতে পারবো, ওটা পরের দিকে লাস্টের দিকে লিখবো। ফায়ার র্যাপিডলি স্প্রেড হয়ে গেছে, এটা 8 পিপল, এটা এটা বলে দিই, এটা দিয়ে দিই। ঠিক আছে, ওকে, এটা এখানে বসিয়ে দিই। আচ্ছা, পুলিশ এন্ড ফায়ার ব্রিগেড বোথ অ্যাপিয়ার্ড সেম টাইম। আচ্ছা, পুলিশটাকে এখান থেকে সরিয়ে দাও, পুলিশটাকে এখান থেকে সরিয়ে দিলাম আমি। ফায়ার ব্রিগেড উইথ 20 ইঞ্জিনস, ঠিক আছে, appeared in the scene in short amount of time। ফায়ার ব্রিগেডের পয়েন্ট হয়ে গেল, কেটে গেল। 20 ইঞ্জিন, 20 ফায়ার ইঞ্জিন লাস্ট টু দ্য স্পট, এটাকে আমি হয়ে গেল, বাদ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখা যাক কি আছে। এবার সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাই। সেকেন্ড প্যারাগ্রাফ, ফায়ার স্প্রেড র্যাপিডলি হবে না, ফায়ার স্প্রেড মানে পাস্ট টেন্সে চলে গেলে। ঠিক আছে, ফায়ার স্প্রেড র্যাপিডলি টু 3 ফোর্স। ঠিক আছে, লিভিং 8 পিপল ডেড, 30 আনজিওর্ড। ঠিক আছে, পরের লাইন, ওভার 200 পিপল ওয়ার evacuated immediately। ঠিক আছে, আরে কেউ না এখানে এ করো না, বা এখানে লিখো না মেসেজে, আমাকে মুখে বলো, কারণ আমি অন্য স্ক্রিনে আছি তো দেখতে পাচ্ছি না। ডিভাস্টেটিং ফায়ার ব্রোকেন আউট, ব্রোকেন আউট হয় না, ব্রোক আউট হবে। ঠিক আছে, বার্বের সাথে ইএন যোগ হবে না। ব্রোক আউট অ্যাট শপিং মল। ঠিক আছে, সেভারাল বার্ড, খুব বাজে শোনাচ্ছে। সেভারাল বার্ড বলো ভাই, সেভারাল পিপল ডেড, এইটুকু লিখে দাও, বাজে শোনালো সেভারাল বার্ড। আচ্ছা, over 200 people were evacuated immediately। ঠিক আছে, ভালো কথা, ফুল স্টপ। পরের লাইনে কি আছে দেখে নাও। 200 people evacuated হয়ে গেছে, কেটে দাও। এভাবে কাটতে থাকবে, ঠিক আছে, কোশ্চেন পেপারেও সেম করবে, কাটতে থাকবে। আচ্ছা, এই লাইনটা তুলে দাও। রেস্কিউ অপারেশন কন্টিনিউস হবে না, কন্টিনিউড হবে। দেখো আমি তো ফার্স্ট টেন্সে লিখছি, কন্টিনিউড ফর 4 আওয়ার্স। ঠিক আছে, ফর 4 আওয়ারটাকে অ্যাপ্রক্স করে দাও, কারণ তো এরকম তো না যে 12টায় শুরু হয়েছে 4টায় শেষ হয়েছে। অ্যাপ্রক্স 4 আওয়ার্স। ঠিক আছে, and the victims were sent to nearest hospital। ঠিক আছে, where doctor declared 8 people dead due to third degree burns। থার্ড ডিগ্রি বার্নসই তো বলে, যতদূর মনে পড়ে থার্ড ডিগ্রি বার্নসই হয়। আচ্ছা, এখানে লিভিং
এবার 8 পিপলটাকে আমি পরের দিকে লিখে দিয়েছি, এখানে ওপর থেকে 8 পিপলকে সরিয়ে দিতে পারি আমি, এখানে লিভিং এটাকে 8 পিপলকে সরিয়ে দাও, লিভিং several injured, several critically injured, ঠিক আছে। এবং এখানে লিখে দিচ্ছি হসপিটাল where doctor declared 8 people dead due to 3rd-degree burns and 30 people critically injured। ভালো কথা। তারপরে what is next হয়ে গেল, 8 people dead হয়ে গেছে, 30 people injured হয়ে গেছে, কারা কারা সব হয়ে গেছে, রেস্কিউ অপারেশন 4 আওয়ারের জন্য হয়ে গেছে, এটাও হয়ে গেল, ফায়ার স্প্রেড র্যাপিডলি 3-4 এটাও হয়ে গেছে। আর তাহলে কি পড়ে থাকছে, প্রপার্টি কত ড্যামেজ হয়েছে, চিফ মিনিস্টার কি বলেছে, ঠিক আছে, ফায়ার মিনিস্টার কি বলেছে, ওকে ঠিক আছে। আচ্ছা ফায়ার ব্রিগেড তো 20টা ইঞ্জিন নিয়ে এসছে, এখানে সঙ্গে এটা অ্যাড করে দেবো, অ্যাডিশনালি পুলিশ and civil defense teams also arrived, এটাকে অ্যাড করো, স্পেশালি এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাড হবে এটা। ঠিক আছে, আর কি আছে, 30 রিবার্স ক্রিটিক্যালি ইনজিওর হয়ে গেছে, আর কি আছে, আচ্ছা এবার হচ্ছে এনকোয়ারি, এবার হচ্ছে রিপোর্ট, কি কারণে হয়েছে, কত কত কি ড্যামেজ হয়েছে, ঠিক আছে। অ্যাজ পার পুলিশ রিপোর্টস it is suspected that the cause of fire was probably short circuit, ঠিক আছে। as per আচ্ছা এখানে অ্যাড করতে হবে প্রপার্টি ওয়ার্থ 10 crore ড্যামেজ, এটাকে কে বলছে, এটাকে ঢোকাতে হবে যে কে, মানে কার কার আমি প্রুফটাকে জানতে পারছি যে প্রপার্টি অফ 10 crore ড্যামেজ হচ্ছে। as per the mall owners, the mall as per the mall owners estimation মানে জানো তো, মানে এস্টিমেট করে বলছে কত টাকা খরচ হয়েছে, এস্টিমেশন কমা অ্যারাউন্ড 10 crore, কারণ না লাখ, কত আছে এখানে, crores worth of property had been damaged, ঠিক আছে, 10 crore ড্যামেজ হয়ে গেল। আর কি পড়ে আছে, এবার চিফ মিনিস্টার আর এটা পড়ে আছে, চিফ মিনিস্টার অ্যানাউন্স প্যাকেজ করেছে আমাদের এক্স গ্রাসিয়া, আর কি আমাদের ফায়ার সার্ভিস মিনিস্টার কি বলেছে, ভালো কথা। আমাদের ফায়ার সার্ভিস মিনিস্টার কে আছে, নাম ভুলে গেছি ওনার, কি আছে দেখতে হবে, সুজিত বসু। সুজিত বাসু। কে বাসু কি নামটা শুনতে পেলাম না আমি, সুজিত বাসু। ও সুজিত বাসু মহাশয়। আচ্ছা কই গেল, আচ্ছা এবার লাস্ট প্যারাগ্রাফে চলে আসি, আমাদের তো আর কিছু এক্সট্রা অ্যাড করার নেই, ঠিক আছে। লাস্ট প্যারাগ্রাফে কি বলেছে, অনারেবল চিফ মিনিস্টার HON/BLE এটা লিখতে পারো বা অনারেবল পুরোটা লিখতে পারো, অনারেবল চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, ঠিক আছে, মিসেস XYZ, ঠিক আছে, হ্যাজ
also been seen to visit the spot and also the hospital where the victims had been admitted. She shared condolences via Twitter and declared, ঠিক আছে? আচ্ছা, কম্পেনসেশনের মানি এটাকে বলা হয় এক্স গ্রাটিয়া, ঠিক আছে? যারা মনে করতে পারবে এক্স গ্রাটিয়া লিখবে, যদি এক্স গ্রাটিয়া মনে না পড়তে পারো তাহলে কম্পেনসেশন লিখবি, ঠিক আছে? and declared an ex gratia of rupees 5 lakhs for the deceased, ঠিক আছে? later the day, comma, later the day, comma, fire safety minister Mr. XYZ, ঠিক আছে? Also shared condolences via Twitter and has informed that an inquiry committee has been made to inquire the mishap, ঠিক আছে? ফুল স্টপ। আচ্ছা, এবার লাস্ট প্যারাগ্রাফ, এখানেই শেষ করে দিতে পারো যেহেতু 10 নম্বরের টিটি, ঠিক আছে? আর কতবার বেশি সময় দেবে? 10 নম্বর মানে তুমি কতবার 15 মিনিট ম্যাক্স, 15 মিনিটের একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে এই 10 নম্বরের জিনিস লেখার জন্য। স্যার বলছি ওই চিফ মিনিস্টারের ওই নামগুলো লেখার জন্য ওই এক্সওয়াইজেড লিখতে হবে? দরকার নেই, দেখো নাম লেখার জন্য কিন্তু লেজিট ভাবে কারোর নাম্বার কাটা যেতে পারে, ঠিক আছে? এবার সেটা নিজের নাম বা কোনো বন্ধু বান্ধবের নাম, তুমি চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখতেই পারো, কিন্তু কোনো টিচার যদি লেজিটিমেটলি তোমার নম্বর কেটে দেয় তোমার কিন্তু বলার কোনো স্কোপ থাকবে না। প্রথম কথা তুমি জানতে পারবে না তোমার নম্বর কাটা হয়েছে, প্রথম কথা তুমি জানতেই পারবে না তোমার নম্বর কাটা হয়েছে, দ্বিতীয় কথা তুমি জানতে পারলে তুমি কিছু করতে পারবে না। স্যার আমি ওই নামটা লিখেছিলাম, আপনি ওটা লাল দাগ দিয়ে দিয়েছেন। এক্স্যাক্টলি ওই কারণেই লাল দাগ দিয়েছি, ঠিক আছে? আর এটা একটা প্রফেশনাল জিনিস, এক্সওয়াইজেড লেখা ক্যাপিটালে, প্রফেশনাল জিনিস এটা। তুমি যখন লিখবে না টিচারের এটা চোখে হাইলাইট করবে যে খুব প্রফেশনাল ভাবে এক্সওয়াইজেড লিখে দিয়েছে, ঠিক আছে? আরে ঠিক আছে কেউ স্যার। আচ্ছা কেউ প্লেসের দিকেও দেখলাম এক্সওয়াইজেড লিখে দিয়েছি, কেন ভাই? ভালো করে করে লেখাই আছে প্লেস হচ্ছে কলকাতা, তাহলে আমি কেন এক্সওয়াইজেড দেবো এখানে? আচ্ছা এবার লাস্ট প্যারাগ্রাফ ভাবতে দাও কি লিখছে, দেখো আমি কিন্তু পুরোটা ভেবে ভেবে লিখছি, আমার কিন্তু বানানো নেই কোশ্চেনটা। আর কি বলেছে? আচ্ছা, such an incident raises concern of fire and safety guidelines, concerns about fire and safety guidelines of public establishments
like malls, hospitals, etc. ঠিক আছে, ফুল স্টপ। 1 নম্বর হয়ে গেল। আর কিছু অ্যাড করা যাবে এখানে? আর লাস্ট লাইন, সবসময় একটা লাইন, যখনই কোনোরকম মানে এরকম দুঃখজনক ঘটনা ঘটবে, ঠিক আছে, রিপোর্ট হোক কি লেটার হোক কি এসে হোক, লাস্টে সবসময় একটা লাইন লিখবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে লিখে দাও, দিস ইনসিডেন্ট marks as a black day in the history of Bengal, ঠিক আছে, ফুল স্টপ। বা কলকাতাও লিখতে পারো, বেঙ্গলটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, ঠিক আছে, কলকাতা লিখতে পারো, ইন দ্য হিস্ট্রি অফ কলকাতা, ভালো কথা। লাস্ট লাইনে কি লিখবে? while the families of the victims, ঠিক আছে, mourn, মৌনের বানানটা কি MOURNE তো? MOURNE, মৌন, হ্যাঁ, এই মৌনের বানানটা কি কেউ বলবে? MOURN। এন না, এটা হবে না, হ্যাঁ, mourn in silence, ঠিক আছে, কমা, the nation বা স্টেট লিখতে পারো, ঠিক আছে, নেশন লেখাটাই ভালো, the nation stands in solidarity, ব্যাস, ডান। স্যার আমি বলছি যে ওই কেপিএসআই এর উপরে ইংলিশে লেখা ছিল যে ইউজ দ্য অ্যালফাবেটস XYZ ইন প্লেস অফ নেম অ্যাড্রেস ইটিসি, কিন্তু রিপোর্টে ওই জায়গাটার নাম দেওয়া ছিল যে বর্ধমান অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে কি আমরা হ্যাঁ, ওইখানে তো জায়গা রিপোর্ট, আরে ভাই, রিপোর্টে যেটা লেখা আছে অবভিয়াসলি তুমি সেটাই লিখবে না রিপোর্টে। তুমি আচ্ছা রিপোর্টে কি কিন্তু আমি এক্সপ্লেইন বলি, লিখে ছেড়ে দেবে? আচ্ছা আমি বলি ওরা এত XYZ ইউজ করতে বলে, তাহলে বলি আরে XYZ ভাই, করবো না? তোমাকে তোমার মাথার বুদ্ধিটাকে খাটাবে, ওরা এক্সওয়াইজেড কোথায় মানে কেন মানে কি কারণে ইউজ করতে বলেছে সেটা দেখো। যে কোনো জায়গা যেটা তুমি হয়তো বানাতে চাইছো, কোনো একটা জায়গার নাম লিখতে চাইছো, সেখানে তুমি সেই জায়গাটা এটা লিখবে না, তার জায়গায় তুমি XYZ লিখবে। আর তুমি নিজের জায়গার নাম লিখতে চাইছো যদি, সেটাও লিখবে না, তার জায়গায় XYZ লিখবে। এটা কেন দেওয়া আচ্ছা হয়েছে? আচ্ছা যাতে ঠিক আছে। তোমার তোমার দিকের জন্য, কিন্তু যেটা অলরেডি রিপোর্টে অ্যাভেলেবেল আছে, তুমি সেই জায়গাটা কেন বসাবে না? তুমি সেখানে কেন XYZ বসাবে? বসাতে পারো যদি টিচার বুঝে নম্বর দেয়, ভালো কথা। আচ্ছা, এটা নিয়ে কারোর কোনো দাদা একটা প্রবলেম কথা, আছে? হ্যাঁ, কি কে কি বলছে? হ্যাঁ ওই যে প্লেসটা নিয়ে যে একটা একটা কথা আমি জিজ্ঞাসা করছি, যে এই নিউজ পেপার রিপোর্টটা যেখানে মানে যেখান থেকে বেরোচ্ছে সেখানে প্লেস ওটা লেখা হয়, মানে তার তো কোনো মানে নেই যেটা বর্ধমান। আমি বলে দিচ্ছি দু রকমের, এই যে এখানে প্রেসে দু রকম জিনিস লেখা হয় ডেটে, এই যে প্রেস, সরি, ডেটটা তো তুমি যেদিনকে নিউজ পেপার লিখছো সেই দিন, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কি ডেট দিয়েছি, একটু হয়তো ডেটটা ভুল করে ফেলেছি আমি। আচ্ছা, 15 তারিখ হয়েছে, তো আমি এখানে ডেট লিখবো কি 16 তারিখ, ঠিক আছে, ডেটটা আমি এখানে ভুল করে ফেলেছি। 15 তারিখ দিলেও প্রবলেম নেই, হয়তো দিনের ইনসিডেন্ট আমি রাতে লিখছি, সেটাও হতে পারে, কিন্তু এখানে রাতেরই ইনসিডেন্ট, কোনো সুযোগই নেই বা লেখা, এটা পরের দিনের ডেটই হবে, এটা ডেটটা আমি ভুল করেছি এখানে। এগুলোকে খেয়াল রাখবে, এই জাস্ট ডেটটা ভুল করার জন্য না 1 নম্বর চলে যাবে, জাস্ট এইটুকু মিস্টেকের জন্য। যাই হোক, এই একটা তোমাকে সাজিয়ে দিলাম, এই প্যাটার্নটা যদি নামিয়ে দিয়ে আসতে পারো, ভালো নম্বর পাবে, স্পেশালি এই সমস্ত জিনিস, এই যে এই সমস্ত এক্সট্রা লাইন গুলো, ঠিক আছে, এই সমস্ত এক্সট্রা লাইন, বাকি তো সবাই সব লিখবে, এইগুলোর জন্যই কিন্তু তোমার এক্সট্রা মার্কস উঠবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা প্রেসি, ঠিক আছে, যদিও আমি এসআই তে বলবো না প্রেসি অ্যাটেন্ড করো, ঠিক আছে, কিন্তু তাও অনেকে করতে পারে প্রেসি অ্যাটেন্ড, তার জন্য একটা প্রেসি দেখে নাও। অনেক সময় যদি রিপোর্ট খুব ডিফিকাল্ট হয়, দেখবে খুব বাজে টপিক চলে এলো, তার সময় যদি দেখে মনে হয় প্রেসিটা ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, একদম পাতি ইংলিশ ভাষায় লেখা আছে প্রেসি, তাহলে অলওয়েজ গো ফর প্রেসি, প্রবলেম কোনো নেই প্রেসিতে। আচ্ছা, আরেকটা আমি করেই দিই, আরেকটা আমি লিখেই দিই, সেটা হচ্ছে কি আমাদের কোনো সোশ্যাল টপিক নিয়ে যদি কোনো রিপোর্ট হয়, সোশ্যাল টপিক নিয়ে, যেমন এখানে কোথাটা যেন সোশ্যাল টপিক দেখতে পেলাম, women domestic violence and the law, ঠিক আছে,
এটা যদি এটাতে অনেক বড় এখান থেকে লেখা যেতে পারে, অনেক বড়, প্রচুর বড় লেখা হতে পারে এই টপিক নিয়ে। একদম সোজা সাপটা শর্টে কি লিখতে পারো, ঠিক আছে? প্রথমে তো একটুখানি ভাবার তো তুমি টাইম পাবে টপিকের হেডিং লেখানোর জন্য। কিন্তু টপিক আমাদের আপাতত কি দিয়েছে কোশ্চেনে? ওমান ডোমেস্টিক ব্যালেন্স অ্যান্ড দ্য ল, ঠিক আছে? টপিকের হেডিং আমি দিতে পারি ব্রেকিং দ্য চেইনস, ঠিক আছে? ব্রেকিং দ্য চেইনস মানে বুঝতে পারছো তো কি বলতে চাইছি আমি? মানে তোমার পায়ে যে শিকল ছিল সেই শিকলটা তুমি ছেড়ে তুমি বেরোচ্ছ, শিকলটা তুমি ছিঁড়ে দিয়ে বেরোচ্ছ, ব্রেকিং দ্য চেইনস, ঠিক আছে? ব্রেকিং দ্য চেইনস। আর কি লিখতে পারি এখানে? women rights and laws, ঠিক আছে? ভালো লাগছে দেখতে? হেডিং ঠিক আছে? আশা করি হেডিং ঠিক আছে। বাই এ স্টাফ রিপোর্টার যেরকম হবে অ্যাজ ইউজুয়াল আমরা লিখবো বাই এ স্টাফ রিপোর্টার, না হলে এডিটর, যাই হোক না কেন সেটা লিখবো বাই এ স্টাফ রিপোর্টার। আচ্ছা, এবার এখান থেকে শুরু করব। প্লেস, প্লেস দিলাম কলকাতা, বা প্লেস এক্স ওয়াই জেড দিয়ে দাও, এই হ্যাবিটটা করে নাও, প্লেস এক্স ওয়াই জেড, ঠিক আছে? ডেট, পরীক্ষা যেই দিনকে আছে, ধরো আজকের পরীক্ষা, আজকের দিন হচ্ছে 12ই ফেব্রুয়ারি, ঠিক আছে? 12th ফেব 2026, 2026টা লিখতে পারো, নাও লিখতে পারো, অপশনাল। অনেকে বলে লিখতে, অনেকে বলে না লিখতে। আমি সবসময় লিখতে বলি, আমি এনকারেজ করি যে লেখো, লিখতে কোনো প্রবলেম নেই। কারণ ভবিষ্যতে ধরো যদি কেউ তোমার রিপোর্টটা পড়ছে ভবিষ্যৎ থেকে, তাহলে সে তো বুঝতে পারবে না কোন বছরে লেখা, কারণ 12 ফেব্রুয়ারি প্রত্যেক বছর একবার করে আসে। কি লিখতে পারি? কেউ একটা ইন্ট্রোডাকশন বলো, ভেবে বলো। আচ্ছা, এটা অপরূপার কোশ্চেন পেপার, অপরূপাই বলুক। একটু ভাবতে হবে। ফার্স্ট, অত ভাবার টাইম নেই, পরীক্ষার সময় অত ভাবার টাইম থাকবে না। শুরু করা যাক কিছু একটা কাজী নজরুল ইসলামের লাইন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি কি একটা মহান নিমিত মহান, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। ইংলিশে কি লেখা যেতে পারে? কোটেশন দিয়ে শুরু করলাম। whatever great deeds had been achieved by humanity, comma, half had been done by men, other half by women, ঠিক আছে? কমা, শুরু করতে হবে ফুল স্টপ, ফুল স্টপই দিদি। ইম্পর্টেন্স of women in our সোসাইটি, সিভিলাইজেশন বা ওয়ার্ল্ড, কিছু একটা এখানে লিখতে হবে। ইন আওয়ার নেশন লিখে দিই ডাইরেক্ট, ঠিক আছে? নেশন হ্যাজ বিন quoted by eminent poet
and freedom fighter Qazi Nazrul Islam, ঠিক আছে, has been importance of women in our nation has been quoted. না ঠিক দুটো কোটটা দুটো লাইন এক হলো না, দুটো লাইন ঠিকঠাক জয়েন হলো না। ইম্পর্টেন্স অফ ওমান, এখানে তো ফার্স্ট লিখতে পারি তাহলে যে as ইম্পর্টেন্স our as our eminent poet and freedom fighter কাজী নজরুল ইসলাম said দিয়ে কোটেশনটা লিখে না, দিয়ে ইম্পর্টেন্স অফ লিখতে ওমান পারি ইন যে আওয়ার নেশন could be understood, হ্যাঁ we can say could be understood by the above quote by eminent poet and freedom fighter কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, ভালো কথা। এখান থেকে শুরু করা যাক আমাদের রিপোর্ট, ঠিক আছে। এবার একটা হিস্টোরিক্যাল কম্পারিজন করা যাক ফ্রম বেদিক এজ টু দ্য প্রেজেন্ট ডে, কমা, women's contribution to the society and the world has been unparalleled. PARALL, unparalleled spelling তো ঠিকই ছিল, unparalleled, has been unparalleled to that of men, comma, but owing to our patriarchal society, comma, the contribution of women had always been undermined বা ignored বা কিছু একটা, ঠিক আছে, ফুল স্টপ। এখানে আমি একটা রিপোর্ট দিতে পারি, as per a report by UN, United Nation, ঠিক আছে, women are 50% of our population, but owns 10% of 50% of world population, but owns 10% of world wealth, ঠিক আছে। এবার এখানে আমাদের ইন্ডিয়ার কথা বলতে হবে, ঠিক আছে। সিনারিও ইন ইন্ডিয়া ইজ সিমিলার or worse, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, আর কোশ্চেনে ব্যাক করা যায়, কোশ্চেনে কি বলেছে, women domestic violence and the law, ডোমেস্টিক ভায়োলেন্সকে এবারে ঢোকাতে হবে। আচ্ছা, আপাতত ডোমেস্টিক ভায়োলেন্স থেকে আমি বাদই দিলাম এই টপিক থেকে, ঠিক আছে, আমি ঢোকাবো একটা পয়েন্ট ডোমেস্টিক ভায়োলেন্সকে আমি অ্যাড করবো, কিন্তু আপাতত কোশ্চেনটাকে সরিয়ে দিলাম ডোমেস্টিক ভায়োলেন্সকে, ঠিক আছে, ঢুকবো আমি একটা পয়েন্টে দিয়ে দেবো, যেহেতু ছোট রিপোর্ট লিখছি এখন আমরা, ডোমেস্টিক ভায়োলেন্সটাকে বাদ রাখলাম, ফুল স্টপ। অ্যাজ পার, আচ্ছা, ইন্ডিয়াতে যে কোনো ক্রাইম বা রিলেটেড জিনিসপত্র আমরা তার রিপোর্ট যখনই আমি কোট করব, যত ক্রাইম টাইম হোক কি চাই যেই জিনিস হোক না কেন, তার রিপোর্ট যখনই আমি কোট করব,
আমি কোন বডিকে কোট করব? আমি কোট করব এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ডিং ব্যুরো, ঠিক আছে? বা এর বাইরে কি করতে পারি? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কেও আমরা কোট করতে পারি। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ইজ দ্য প্রাইম বডি অফ অল ডেটা অফ ইন্ডিয়া, ঠিক আছে? বা আর কি করতে পারি আমরা? আর আর কিছু না, এইগুলোই মোস্ট অফ ইট। ডেটটা কি পরের দিন দেবো? এখানে 16th হবে, হ্যাঁ 16th হবে ওখানে। আচ্ছা, as per NCRB data, there are several crimes against women, ঠিক আছে? ফুল স্টপ। মেইনলি তে ঢুকে গেলাম, মোস্ট ইম্পর্টেন্ট গুলো কি কি আছে? মেইনলি সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কমা আর কি ডোমেস্টিক ভায়োলেন্স, ডাউরি, আর কি হচ্ছে, আর কি আছে? ফাইন্যান্সিয়াল ইনইকুয়ালিটি, আর কিছু বলো, সাজেস্ট করো কিছু ইম্পর্টেন্ট গুলো। ফিমেল ফেটিসাইড, ফিমেল ফেটিসাইড, ইয়েস, ফিমেল ফেটিসাইড ঠিক। ফিমেল ফোয়েটিসাইড, FOETICIDE, হ্যাঁ, ঠিক আছে? ফিমেল ফোয়েটিসাইড। জেন্ডার ইনইকুয়ালিটি, চাইল্ড ম্যারেজ, তারপরে ট্রাফিকিং, ওমেন ট্রাফিকিং। ইয়েস, চাইল্ড ম্যারেজ, ওমেন ট্রাফিকিং। চলো, এনাফ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আর কি করছে? ব্রেকিং দ্য চেঞ্জ, ওমেন রাইটস আর লস, ঠিক আছে? আচ্ছা, for ages, women and women rights activism has clashed with the Indian political system and the judiciary, ঠিক আছে? And hence, as a result, several laws in protection of women has come forward with intention of safeguarding women rights, ঠিক আছে? আচ্ছা, আর কি লেখা যেতে পারে? অনেকটা ভাবলাম, অনেকটা লিখলাম। এরপর যদি পরপর টপিকে ঢুকতে একটা করে টপিক বাড়তে থাকবে, ঠিক আছে? মোটামুটি এসআই তে তো দিয়ে দেবে, পয়েন্ট দিয়ে দেবে। মোটামুটি এসআই এর পয়েন্টগুলোকে ধরে এগোতে হবে। আচ্ছা, আর এখানে আর বলো, কেউ সাজেস্ট করো কি লেখা যেতে পারে? বলছি এই টপিকটা তো আমাদের এসেতে এসেছিল, এসেতে মিনিমাম কত পেজ লিখতে হয়? মানে এটা তো 30 মার্কস মার্কস অনুযায়ী এর। ডিপেন্ড করবে। 300 নম্বর 30 যখন marks, এখানে, 30 সরি 30 নম্বর যখন এখানে দিচ্ছে না, 30 হুম, মার্কস। আর এখানে হুম। 25+5 দেখতে পেলাম কোথায় একটা, দেখি 25+5 কিনা। না, ওটা 20+5 এ ছিল প্রেসিতে, 20 ঠিক ফর আছে, রাইটিং আর 5 ফর টাইটেল।
5 ফর টাইটেল। যাই হোক, এখানে 30 মার্কস দিয়েছে মানে অনেক পাতাই লিখতে হবে, মানে 6 পাতা মিনিমাম লিখতে হবে। 6 আর পাতা। And for letter কত পাতা? লেটারের কোনো পাতা ডিপেন্ড করে না, লেটার কোয়ালিটি ডিপেন্ড করে। ইট ক্যান বি এ 5 লাইন লেটার, 4 লাইন লেটার। আমার ইউটিউবে একটা আছে মোহাম্মদ হারুনের লেটার, ঠিক আছে? আমি ওটা দেখেছি, ওটা ইটস আ 4 দেখেছি। লাইন লেটার, 4 লাইন লেটার অ্যান্ড পেয়েছে কত বোধহয় 30 না কত পেয়েছে, ওটা 40, মানে ভেরি গুড স্কোর ফর এ 4 লাইন লেটার। তো কোয়ালিটি ম্যাটার করে। সোজা সাপটা শর্ট অ্যান্ড সিম্পল লেটারে গল্প শেষ। লেটারে কোয়ালিটি ম্যাটার করে, কিন্তু রিপোর্টে কোয়ালিটি ম্যাটার করে অ্যালং উইথ ওয়ার্ড লিমিট, ঠিক আছে? এবার এই কেপিএসআই থেকে 500 ওয়ার্ড না কত ওয়ার্ডের লিখতে দিয়েছিল, রিপোর্ট কি বলে রিপোর্ট রাইটিং দিয়েছিল। ভাই 500 ওয়ার্ডের রিপোর্ট রাইটিং লিখতে গেলে কোয়ালিটি তো ম্যাটার, মানে মেনটেন হবেই না, টিচার বোর হয়ে যাবে কিছুক্ষণ পরেই পড়তে পড়তে। বাট এসেটা যেহেতু 30 নাম্বারের, মানে ওটার জন্য অন্তত 5-6 পেজ লিখতেই হবে। 6 পেজ মিনিমাম, অ্যান্ড এই যে টপিক দিয়েছে না, 6 পেজ ইজিলি বেরিয়ে যাবে, 6 পেজ কি 10 পেজ বেরিয়ে যাবে স্পিডে টেনে লিখতে গেলে। এই তো আমি তো পুরো ইন্ট্রোডাকশন সাজালাম। যদি রিপোর্ট রাইটিং এর ব্যাপার অনেক হয়, কিছু, যদি অনেক লেখা যাবে, অনেক যদি লেখা যাবে। রিপোর্ট এইটা রাইটিং এরই ব্যাপার হয়, আমি এর পরের প্যারাগ্রাফে কনক্লুশন টেনে দেবো, কনক্লুশন টেনে দিয়ে আমার রিপোর্ট শেষ হয়ে যাবে। কিন্তু এসে বলে আমি এবার ডেপথে ঢুকবো, এবার ইচ অ্যান্ড এভরিতে ঢুকবো। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে ঢুকবো আমি, ঠিক আছে? তারপর ডাউরি প্রোহিবিশন আমি অ্যাক্টে ঢুকবো, ঠিক আছে? তারপর হ্যাঁ, যত ওমেন সেন্ট্রিক লেজিসলেশনস আছে ঠিক সেগুলোকে। আছে, তারপরে আমি বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থানে ঢুকবো, ঠিক আছে? তারপর আমি প্রহিবিশন অফ কি বলে চাইল্ড ম্যারেজ, ওমান ট্রাফিকিং, ওমেন ট্রাফিকিং, হ্যাঁ। প্রহিবিশন অফ ওমান ট্রাফিকিং এ ঢুকবো। তারপর আরো যশোব আছে যত, আমি যদি ল জানি লিখে দেবো 498 এ, এই সমস্ত 69 এ, এগুলো সব ঢোকাতে থাকবো। এসএআর রিপোর্ট লেখার মধ্যে ডিফারেন্স গুলো বললাম। দেখো, এসএআর রিপোর্ট লেখার মধ্যে কিন্তু মোরালেস কিছুই ডিফারেন্স নেই। এসএতে তোমাকে হ্যাজাতে হবে, বড় করতে হবে, রিপোর্টে তোমাকে শর্ট সাপটা সিম্পল ভাষায় ছোট করে লিখতে হবে। এর বাইরে কিন্তু এসএআর রিপোর্টের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নেই। এবং রিপোর্ট কিন্তু শুধুমাত্র একটা জিনিস কি, রিপোর্ট দু রকমের হয়। ইনসিডেন্ট ওরিয়েন্টেড রিপোর্ট, যেটা আমরা এর আগে করলাম, কোন একটা ইনসিডেন্ট ঘটেছে তার উপরে রিপোর্ট লিখছি। আর অন্য একটা রিপোর্ট কি, একটা সোশ্যাল টপিক ধরিয়ে দেবে, তার উপরে রিপোর্ট লিখতে হবে। এবং এসে এবং রিপোর্ট দুটোতে কিন্তু কেউ তোমার নিজেদের ব্যক্তিগত মতামত দিতে পারবে না। কিভাবে নিজেদের ব্যক্তিগত মতামত চাপিয়ে দেবে আমি সেটা বলে দিচ্ছি। অ্যাজ পার এ লোকাল উইটনেস, ঠিক আছে, ইট হ্যাজ বিন স্টেটেড, এই তোমার ব্যক্তিগত মতামতটা লোকাল উইটনেসের নামে চাপিয়ে দেবে। কে লোকাল উইটনেস ভগবান জানে, টিচারও জানে না, তুমিও জানো না, ঠিক আছে? বা সুন্দর সুন্দর আমি একটা কাজ করতাম, ভালো ভালো কোড নিজে মনে মনে বানাতাম, বানিয়ে কে এক্স ওয়াই জেড লোকের নামে চাপিয়ে দিতাম, বলতো কি সুন্দর দেখতে লাগছে, বড় বড় এমিনেন্ট পার্সোনালিটির নামে চাপিয়ে দিতাম আমি ধরে, ঠিক আছে? ফেমাস অ্যানথ্রোপোলজিস্ট ডক্টর গুহ, আমার সোশিওলজি পেপারে এখনো অব্দি লেখা আছে, ফেমাস অ্যানথ্রোপোলজিস্ট ডক্টর গুহ এটা বলেছেন। মানে এই ডক্টর গুহটা আমি নিজেই, মানে কোনো ডক্টর গুহ এক্সিস্টই করে না, আমি ওটাই পেপারে লিখে দিয়ে চলে এসেছি। আচ্ছা, আর কি আছে? আচ্ছা, এবার যেহেতু রিপোর্ট লিখছি, আমরা এখানে কনক্লুশন ড্র করে দিলাম। কনক্লুশন পার্টে চলে এসো। অপরূপা, বল কনক্লুশনে কি লেখা যায়? কনক্লুশনে লেখা যায় যে আমি জানি না, মানে এরকম ভাবে না, টু রিপোর্টে কনক্লুড লিখেছে লেখা যাবে না, টু কনক্লুড লেখা যাবে না তো। ঠিক আছে? ঠিক আছে, ইন এ কনক্লুশন লেখা যেতে পারে, ইন এ কনক্লুশন, ইন এ কনক্লুশন We can say that India is progressing it could be about said that our nation is progressing progressing towards progressing towards women's development and না towards excellence, towards women's excellence, and towards womanটাকে পরে আনছি, towards excellence, excellence in gender equality. excellence in every sector, and gender equality shouldn't lag behind, Hmm. shouldn't lag behind.
ঠিক আছে? laws and guidelines are being made every day. Laws and guidelines are being made every day, comma, but implementations, proper implementations, practical implementation. practical implementation spelling ভুল হলো? হ্যাঁ, ভুল হয়েছে। IMPLE, yes, implementation, আরেকটা টি আছে, হ্যাঁ। proper implementations appears to be a distant possibility কি? হ্যাঁ, হ্যাঁ। But It's a far মানে বলে না একটা যে oh, the distant possibility, but practical হ্যাঁ। implementations still a far in possible. a lot of sectors appears to be a distant possibility. ঠিক আছে? এবার লিখতে হবে সচেতনতা ছড়াতে হবে, সচেতনতা ছড়াতে হবে। দ্য সিভিল সোসাইটি মানে আমাদের সমাজ, শুধু সমাজ না, সমাজ বললে হবে না, সিভিল সোসাইটি মানে শিক্ষিত এগিয়ে যাওয়া সমাজ। ঠিক আছে? সিভিল সোসাইটি মানে পুরো সমাজ না, মানে যারা শিক্ষিত এগিয়ে যাওয়া সমাজ তাদেরকে বলা হচ্ছে। দ্য সিভিল সোসাইটি along with the governmental and non-governmental bodies, the civil society along with the governmental and non-governmental bodies must create public awareness. ঠিক আছে? So as to implement, so as to আচ্ছা প্রথমে implement, so as to form public opinion, so as to uplift ও করে দেওয়া যায়, so হ্যাঁ, as to uplift the ঠিক আছে, so as to women's uplift, right ঠিক আছে, আচ্ছা বলছি, in so as to every form, uplift the women's right in every corner of the society so অথবা as to in every uplift women's women's rights in every every corner of the society. of our society. ঠিক আছে? In last, we must recall Mahatma Gandhi's words where he said, a quotation didi, if India was a bird, both of its wings were men and women. It cannot fly without both. Full stop. ঠিক আছে? কোয়ালিটি আরো ডেভেলপ করা যেত, বাট এই মুহূর্তে আমার মাথায় এইটুকু এলো, এগুলো সব আমার কাছে অনেক ভালো ভালো করে লেখা আছে, বাট এই মুহূর্তে আমার মাথায় এইটুকুই এলো। ঠিক আছে? এটা হচ্ছে একটা সোশ্যাল রিলেটেড একটা টপিক আমি লিখলাম। কি কি পয়েন্ট কভার করেছি একটু আমি শর্টে একবার রিভিশন করে দিচ্ছি। একটা কোটেশন দিয়ে শুরু করেছি, তোমরা কোটেশন মাথায় থাকলে ভালো, না মাথায় থাকলে কিছু করার নেই। আমি একটা কোটেশন থেকে শুরু করেছি,
ইটস রেকমেন্ডেড কোটেশন দিয়ে শুরু করবে সোশ্যাল টপিক যখন আসছে। একটা টাইম কম্পারিজন করেছি ভেদিক এজ থেকে এটা যে টাইম কম্পারিজন, দুটো টাইম পিরিয়ডকে আমি কম্পেয়ার করেছি, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আমি এখানে ইউনাইটেড নেশনের একটা রিপোর্ট ঢুকিয়ে দিচ্ছি, পরে আমি আমাদের এনসিআরবি রিপোর্টে ঢুকিয়েছি, একটু পরে আসছি এনসিআরবি রিপোর্টে। ইউনাইটেড নেশনের রিপোর্ট ঢুকিয়েছি। এনসিআরবি রিপোর্টটা আমি কোট করে আমি লিখেছি কি কি টাইপের আমাদের আছে, যখন রিপোর্টের টপিক যখন এসছে কি কি টাইপ আমাকে এখানে ঢোকাতে হবে, কি কি টাইপ ঢুকিয়ে দিচ্ছি। তারপরে বলেছে ওম্যান রাইট এবং লস কিভাবে গ্রো করেছে, আমি এটাকে এখানে ঢুকিয়ে দিচ্ছি। এই যে এটা এখানে ঢুকে গেছে, ওম্যান রাইট কিভাবে গ্রো করেছে। এবং এখানে লাস্টে কি কি প্রবলেম আছে দেখা যাচ্ছে, ওম্যান রাইটের পরেও কি কি প্রবলেম আছে। এই হচ্ছে প্রবলেম, দিস পার্ট ইজ দ্য প্রবলেম অ্যান্ড সেকেন্ড পার্ট ইজ দ্য সলিউশন। এই পার্টটা হচ্ছে সলিউশন, কি করতে হবে আমাদেরকে, এটা হচ্ছে সলিউশন। এবং লাস্টে আমাদের একটা লাইন মহাত্মা গান্ধীকে আমরা যোদ্ধাবস্তি টেনে এনে এখানে আমরা টপিক শেষ করে দিয়েছি, ব্যাস। এবার কোড না মানে ভেরি ফেমাস কোড, ভুলভাল নামে ভুলভাল লোকের নাম লিখে দিও না, ঠিক আছে। কি বলে ওই কি বলে অতিরিক্ত ফেমাস যেগুলো, ঠিক আছে, যেটা হচ্ছে এই জওয়াহরলাল নেহরুর 15ই আগস্টের স্পিচ তুমি লিখে দিলে মহাত্মা গান্ধীর নাম করে, তাহলে তো ভাই সেটা তো অতিরিক্ত খারাপ দেখাবে, ঠিক আছে। বা জওয়াহরলাল নেহরুর কিছু স্পিচ বা মহাত্মা গান্ধীর স্পিচ তুমি জওয়াহরলাল নেহরুর নামে চালিয়ে দিলে। সুভাষ চন্দ্র বোসের স্পিচ গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, তুমি এটা নরেন্দ্র মোদীর নামে চালিয়ে দিলে। তো এরকম করো না। তার বাইরে মোটামুটি ভালো ভালো স্পিচ তুমি মোটামুটি মোরালেস কায়দা করে তুমি যে কোনো লোকের নামে চালিয়ে দিতে পারো। কারণ একটা মানুষ এরকম একটা মহান মানুষ নিজের জীবনকালে বহু জিনিস বলে গেছে একাধিক জায়গায়, টিচারের জন্য সম্ভব না সেই জিনিসগুলোকে মনে রাখা। এবার অনেক জিনিস তুমি ইন্টারনেটে খুঁজলেও পাবে না, ঠিক আছে। লাস্ট প্রেসি করে আজকের টপিক শেষ করব, যদি টাইম পাই আমরা। আচ্ছা এক সেকেন্ড আমাদের না 9টা দিয়ে আমার অন্য একটা জায়গায় এঙ্গেজমেন্ট ছিল, এক সেকেন্ড দাঁড়িয়ে যাও। আচ্ছা তাড়াতাড়ি করে প্রেসিটাকে কমপ্লিট করে নি, আমার অন্য একটা জায়গায় এঙ্গেজমেন্ট আছে। প্রেসি, এখানে একটা প্রেসি আছে, এটাকে দেখে নি কি আছে। প্রেসি যদি এসআই দেরকে বলছি, প্রেসি যদি ইজি থাকে, একদম ইজি ইংলিশে প্রেসি লেখা থাকে, আমি বলবো প্রেসি করে দিতে পারো। আচ্ছা, while wealth is a great factor for ensuring happiness of human life, it is easily liable to be employed by one set of people against others. ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা। Beside wealth has tendency to concentrate in few hands of a few with the result that rich will become richer, poor will become poorer. আচ্ছা ভালো কথা। মানে এখানে কি বলছে, বেসিক্যালি কি বলছে, ওয়েলথ একটা গ্রেট ফ্যাক্টর, কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে এখানে আমি মার্ক করি। প্রথমে দেখে নাও, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মার্ক করছি। ওয়েলথ ইজ এ গ্রেট ফ্যাক্টর ফর এনশিওরিং হ্যাপিনেস, এইটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট। ইট ইজ ইজিলি লায়াবল টু বি এমপ্লয়েড, ঠিক আছে, এটা বাদ দিলাম। বিসাইডস এই যে wealth has a tendency to concentrate in the hands of few, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে। তার জন্য কি হচ্ছে, রেজাল্ট কি হচ্ছে, রিচ বিকাম রিচ, পুয়ার বিকাম পুয়ার। ভালো কথা, এটা একদম কার্ল মার্কস লিখেছিল কনসেপ্ট, ঠিক আছে। বুর্জিওসি এন্ড প্রোলেটারিয়েট সেম জিনিসটাই এখানে লেখা আছে। In existing condition of the society, we find that there are classes of people who are miserable and unhappy, while there are others who are rich, well-fed and comfortable. ঠিক আছে, এই পার্টটা আমরা বাদ দিলেও চলবে। Such differences in economic condition are mainly due to maldistribution of wealth, ঠিক আছে, in society. It is generally maintained that in a capitalist society, maldistribution of wealth is inevitable. এই লাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বলছে ক্যাপিটালিস্ট সোসাইটি হলে ওয়েলথের ডিস্ট্রিবিউশন কিন্তু ঠিকঠাক ভাবে হবে না। ভালো কথা। The question is therefore raised whether in capitalist society
wealth conduces to maximum human welfare, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেনটা কি ওয়েলথ দিয়ে হিউম্যান ওয়েলফেয়ার কি হচ্ছে? না, হচ্ছে না। মানে ক্যাপিটালিস্ট সোসাইটিতে ওয়েলথের জন্য কিন্তু আমাদের ম্যাক্সিমাম হিউম্যান ওয়েলফেয়ার হচ্ছে না। On the other hand, debate may also arise that in a rigid welfare state, the population becomes over dependent on state aid and consequently loses the motivation to seek avenue of self-employment. আরে এ তো কার্ল মার্ক্সেরই থিওরি। এটা পুরোপুরি কার্ল মার্ক্সের থিওরি এটা। ক্যাপিটালিস্ট সোসাইটি ভার্সেস হ্যাঁ, আমাদের এস সোসাইটি, কি বলে? সোশ্যালিস্ট সোসাইটি। বুর্জোয়া প্রোলেতারিয়ার যে ওই ইয়েস, কনসেপ্ট ওটা গুলো ওই ছিল। ওটারই একটা আমাদের কার্ল মার্ক্সের থিওরিরই একটা আমাদের কি বলবো কমেন্ট। আচ্ছা, আদার হ্যান্ডে কি বলেছে? রিজিড ওয়েলফেয়ার স্টেটে কি হয়েছে? পপুলেশন কি হয়ে যাচ্ছে? ওভার ডিপেন্ডেন্ট হচ্ছে অন স্টেটের মানে ভাতা, and consequently loses the motivation to seek avenues of self employment. মানে যদি যদি আমাদের স্টেট এইড অনেক বেশি হয়ে যাবে, যদি আমাদের ভাতা অনেক বেশি হতে থাকে, তাহলে কি হবে? আমার আর কাজ করার ইচ্ছে আর থাকবে না। আমি বসে থাকবো, মাসে কখন আমার ভাতা ঢুকবে, ভাতাটা পেয়ে আমি খুশি থাকবো। মানে আমি আর নিজের কাজ করার ইচ্ছা থাকবে না। ঠিক আছে? আর কি বলেছে? ইট ইজ নেসেসারি টু স্ট্রাইক এ মিডল অফ রোড অ্যাপ্রোচ। ঠিক আছে? মানে কি আমাদেরকে মিডল পাথ নিতে হবে। একদম ক্যাপিটালিস্টও যাব না আমি, একদম ওয়েলফেয়ারও যাব না। আমাকে মিডল রোড নিতে হবে। আর কি বলেছে? টু এনশিওর গভর্নেন্স গ্রোথ অফ পিপল উইথ অ্যাক্সেস টু নেসেসারি হেল্প ফ্রম স্টেট বাট অলসো হ্যাভিং এ ক্লাইমেট অফ সেলফ হেল্প অ্যান্ড এন্টারপ্রেনিউরিয়াল জিল। আচ্ছা বাবা, খুবই ডিফিকাল্ট এটা। এসআই ফেসাই তে সব আসবে না। ঠিক আছে, আচ্ছা কি লেখা যাক? খুব শর্টে আমি লিখে দিচ্ছি। wealth wealth is necessary for, আমি একটু রাফ লিখবো, ঠিক আছে? যেহেতু টাইম কম, একদম রাফ লিখছি। wealth is necessary for happiness but tends to concentrate in a few hands. মানে বোঝা গেল, আমি কিন্তু দুটো লাইনকে জুড়লাম। ঠিক আছে? এটা কিন্তু দুটো সেপারেট লাইন, ফার্স্ট লাইন এবং আমাদের থার্ড লাইন। ফার্স্ট লাইন এবং থার্ড লাইনকে আমি, সেকেন্ড লাইনকে কিন্তু আমি জুড়লাম। ঠিক আছে? এবং আমি একই সাথে আমি পরের লাইনটাকে জুড়ে দেবো, একই সাথে পরের লাইনটাকে জুড়ে দেবো। wealth is necessary for health for happiness but tends to concentrate in few hands. ঠিক আছে? রেজাল্টিং আচ্ছা, রেজাল্টিং ইন রিচ বিকামিং রিচ এন্ড পুয়ার বিকামিং পুয়ার। মানে কতগুলো ওয়ার্ড এখানে ইউজ হচ্ছে, আমাকে ওয়ার্ড ইউজ গুলোকে দেখতে হবে। রেজাল্টিং ইন রিচ বিকামিং রিচ এন্ড পুয়ার বিকামিং পুয়ার, মানে 8টা ওয়ার্ড চলে যাবে। আমি যদি এটা লিখতে চাই, আমার মাথায় ক্যালকুলেশন করছি আমি কটা ওয়ার্ড লাগবে। এটা লিখলে আমার কি হবে? 8টা ওয়ার্ড চলে যাবে। যদি আমি এর জায়গায় অন্য কিছু লিখি, রেজাল্টিং ইন ডিসপ্যারিটি বিটুইন রিচ এন্ড পুয়ার, রেজাল্টিং ইন ডিসপ্যারিটি বিটুইন রিচ এন্ড পুয়ার, এখানে হচ্ছে আমার 6টা ওয়ার্ড লাগছে। ঠিক আছে? তাহলে 8টা ওয়ার্ডই ঠিক আছে, আমি 8টা ওয়ার্ডই শিফট করে যাই। রেজাল্টিং ইন, এরকম তো করা যেতে পারে যে রেজাল্টিং ইন ইনক্রিজিং ডিসপ্যারিটি বিটুইন রিচ এন্ড পুয়ার। হ্যাঁ ওটা লেখা যেতে পারে, কিন্তু সেই 7টা ওয়ার্ডে চলে গেল। ঠিক আছে? আমাকে দেখতে হবে কোথায় কম ওয়ার্ড লাগছে, কোন লাইনটা লিখলে ওয়ার্ডটা কম লাগবে আমার। ইনক্রিজিং increase disparity in rich and poor. Very good. এটা অ্যামাউন্ট দিলে ভালো লাগবে। Among, yes, among দিলে ভালো হবে। ঠিক আছে? অ্যামং না বিটুইন হবে? among ই থাক, কারণ এটা দুটো লোক তো না, দুটো ক্লাসের কথা বোঝাচ্ছে। It is generally maintained that the capitalist society valuation of, আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার এইটা লিখতে হবে। এবার ওই ডিফারেন্সটা দিতে হবে দুটো সোসাইটি। ইন এ ক্যাপিটালিস্ট সোসাইটি, mal distribution of
wealth is inevitable, ঠিক আছে, but while but না কমা দিয়ে দেবো while in a কি আছে while in a ওয়েলফেয়ার welfare state, ঠিক আছে, people becomes lazy বা অন্য কিছু লিখতে পারে লেজির জায়গায় ambitionless কে একটা সিঙ্গেল ওয়ার্ডে ঢুকিয়ে দেবো ambitionless and relies on state aid, ব্যাস এটা একটা সিঙ্গেল ওয়ার্ডে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, hence a middle path must be taken, ঠিক আছে, as middle path must be taken to maintain necessary help from state and also ঠিক আছে, ব্যাস ফুল স্টপ, গল্প শেষ, প্রেসি শেষ। না, একটা জিনিস আমি জানতে চাই যে মানে আমাদের কতগুলো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এটা? 1/3 মানে তার জন্য কি মানে আগে কাউন্ট করে নেওয়া দরকার? মানে না ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ লাইনস, ওকে, সেকেন্ড লাইন মাল্টিপ্লাই বাই নাম্বার অফ লাইনস ডিভাইড বাই আমাদের কি আর ডিভাইড বাই 3। মানে আর আমাদের কি প্রেসিস কোনো আলাদা পেজ দেয়? মানে পিএসসি এর এক্সামে কোনো কি না, আমি বলছি যে পিএসসি এর এই এক্সাম আমাদের এক্সামে কি কোনো প্রেসির জন্য আলাদা শিট দেবে যেটাতে লিখতে হবে এরকম? এসি শিট মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। আর আচ্ছা প্রেসির টাইটেলটা কিভাবে দেবো? আচ্ছা, ও টাইটেল আমি এখানে দিয়ে দিই না, আচ্ছা হ্যাঁ, টাইটেলে 5 মার্কস আছে। একটা ভালো সিনেমা আছে, সিনেমার টাইটেল আগে চিপকে দেওয়া যায় এখানে, পারসুইট অফ হ্যাপিনেস। স্পেলিং টেবলে ভুল লিখলাম পারসুইটের। এখানে wealth and pursuit of happiness, এরকম লেখা যেতে পারে বা অন্য কিছু লেখা যেতে পারে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে এই প্রেসির মধ্যে যে ওয়ার্ড গুলো থাকে সেই ওয়ার্ড গুলোকে কি ইউজ করে যে যেরকম এখানে যে ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ইজ ইনএভিটেবল এই লাইনটা তো প্রেসিতেই আছে। হ্যাঁ এবার লেখা যেতে পারে, কিন্তু ওটা কিন্তু পুরোটা তোমার টপিকটা কভার করছে না, ঠিক আছে, বা এখানে একটা জিনিস আছে, পাবলিক ওয়েলফেয়ার, ঠিক আছে, ক্যাপিটালিস্ট ভার্সেস সোশ্যালিস্ট, এটা লেখা যেতে পারে, ঠিক আছে, বা ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ এটাকেও দেওয়া যেতে পারে, যাই হোক অনেক কিছু লেখা যেতে পারে, অনেক কিছু হ্যাঁ, এটা টাইটেলটা তো বানাতে হবে তখন, বাট আমার অনেক কিছু নিজের কোয়ালিটির উপরও ম্যাটার করে, আবার অনেক কিছু এটা ম্যাটার করে আমাদের টিচারের মেন্টালিটি, টিচার কিরকম, অনেক টিচার আছে একদম ভেরি স্কেপটিক্যাল, ভালো লিখলেও কম নম্বর দেয়, অনেক টিচার আছে ভাই দিলদার টিচার, একদম খারাপ লিখলেও বেশি নম্বর দেয়, পুরোটা আমার ক্লাসের একটা উপরে কথা ডিপেন্ড করবে। আমার একটা ডাউট আছে যেটা হলো যে মানে এই প্রেসিটা লেখার সময় তো 1/3 করছি, এবার 1/3 যখন করছি তখন প্রেসির ভেতরে যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলো কি ইউজ করা যায় নাকি ইয়েস ওটার ইয়েস কোনো ইয়েস অ্যাবসলিউটলি, আমি তো একদম ডাইরেক্ট লাইন টু লাইন তুলে দিলাম, সেটা আমি বলছি ওটা কি ইউজ মানে এরকম ইয়েস পুরো ইয়েস করা যায়? অ্যাবসলিউটলি চলে যায়।